আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শিশু সাজিদের মৃত্যু, গা ঢাকা দিয়েছেন মৃত্যুকূপের মালিক, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ, নীরব থাকার সুযোগ নেই, আঘাত এলে প্রতিরোধ করবে বিএনপি, মির্জা আব্বাস। ভোট না দিলে ঘরে শুয়ে থাকার হুঁশিয়ারি বিএনপি নেতার, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। শিশু সাজিদের মৃত্যু, গা ঢাকা দিয়েছেন মৃত্যুকূপের মালিক, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ। রাজশাহীর তানোরে অবৈধ ও অরক্ষিত নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় মৃত্যুকূপের মালিক কশিরউদ্দিন হাজি গা ঢাকা দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকে প্রভাবশালী এই ব্যক্তি এলাকা ছেড়েছেন বলে জানা গেছে। এদিকে দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকা এই প্রাণঘাতী গর্তটির জন্য দায়ী প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, তানোরের কশিরউদ্দিন হাজি তার জমিতে একাধিক অনুমোদনহীন অগভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। যেখানে পানির স্তর পাওয়া যায়নি, সেখান থেকে পাইপ তুলে নেওয়ায় সৃষ্টি হয়েছে চোরাবালির মতো গভীর গর্ত। আর এই ধরনের অরক্ষিত গর্তের শিকার হয়ে অকালে প্রাণ হারায় ছোট্ট শিশু সাজিদ। সাজিদের বাবার বাড়ির চারপাশেই রয়েছে কশিরউদ্দিনের জমি, আর সেখানেই অরক্ষিতভাবে ছিল অন্তত 3টি পরিত্যক্ত নলকূপের গর্ত। স্থানীয়রা বলছেন, কশিরউদ্দিন দীর্ঘ 24 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন এবং বিপুল অর্থ সম্পত্তির মালিক হন। বিদেশে থাকার সুবাদে প্রচুর ধন সম্পদ অর্জন করে দেশে ফিরে তিনি তানোরে প্রায় 40 বিঘা জমি কেনেন। এই জমিগুলোতে তিনি যত্রতত্র অনুমোদন ছাড়াই মিনি অগভীর নলকূপ স্থাপনের চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হওয়ার পর গর্তগুলো ভরাট না করেই ফেলে রাখেন। এলাকার মানুষ তাকে সমীহ করে চলেন। তার ভাই ওয়ার্ড জামায়াতের একজন নেতা হওয়ায় তার প্রভাব আরও বেশি। শিশুটির নানা আইয়ুব আলী বলেন, তারা অনেকবার কশিরউদ্দিনকে গর্তটি ভরাট করার কথা বললেও তিনি কোনো কর্ণপাত করেননি। নাতি যখন গর্তে পড়ে যায়, তখন দ্রুত আশপাশের কয়েকটি গর্ত পূরণ করা হলেও মূল গর্তটি পূরণ করা হয়নি। সাজিদের বাবা মোহাম্মদ রাকিব কলিজার টুকরাকে হারিয়েছেন, কিন্তু তিনি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। অন্যদিকে কশিরউদ্দিনের ছোট বোন শফিরা খাতুন জানান, ভাই খুবই অনুতপ্ত এবং জনগণের কটূক্তির কারণে বাড়িতে থাকছেন না। তবে এই ঘটনাটিকে কোনোভাবেই নিছক অসাবধানতা হিসেবে দেখছেন না স্থানীয়রা। এই বিষয়ে তানোর থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানিয়েছেন, এখনও কোনো মামলা হয়নি, তাই আইনগত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, তবে মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তানোর উপজেলা নির্বাহী উপকর্মকর্তা নাইমা খান নিশ্চিত করেছেন, গর্তটিতে নলকূপ স্থাপনের কোনো অনুমোদন ছিল না। এরই মধ্যে বিএমডিএকে এলাকার সকল অবৈধ গভীর নলকূপ চিহ্নিত করে বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনাটি আবারও অবৈধভাবে স্থাপনা তৈরি এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকে সামনে এনেছে। নীরব থাকার সুযোগ নেই, আঘাত এলে প্রতিরোধ করবে বিএনপি, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়েছেন, যারা হামলা চালিয়ে ও গুলি করে দেশকে অশান্তির দিকে ঠেলে দিতে চায়, তাদের যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিএনপি নীরব আছে বা নীরব থাকবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। তাদের নীরবতা দুর্বলতা নয়, আঘাত এলে বিএনপি সমুচিত জবাব দেবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই ধরনের অপকর্ম চিহ্নিত একটি দলই পড়ে, যারা কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিতে চায় না। তিনি অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে সরাসরি বলেন, আপনারা ভাববেন না আমরা নীরব আছি, নীরব থাকব। নীরবতার অর্থ এই না যে আঘাত এলে আমরা আপনাদের সালাম দিয়ে চলে যাব। বিএনপি সব ধরনের হত্যাকাণ্ড ও সহিংসতা প্রতিরোধ করবে এবং কোনো প্রকার হুমকি বা হামলা সহ্য করা হবে না। বিএনপির এই প্রভাবশালী নেতা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক, জনগণের অধিকার হরণ করা হচ্ছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেন না। তারা নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি যে কোনো ধরনের আঘাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত। মির্জা আব্বাসের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সরকারের প্রতি বিএনপি
বিএনপির কঠোর মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে, বিশেষত যখন নির্বাচন ঘনিয়ে আসছে। বিএনপির শীর্ষ নেতার এমন বক্তব্য নেতাকর্মীদের মধ্যে সাহস জোগালেও পর্যবেক্ষকরা মনে করছেন এটি সংঘাতের দিকে ইন্ধন দিতে পারে। ভোট না দিলে ঘরে শুয়ে থাকার হুঁশিয়ারি বিএনপি নেতার, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনে প্রচারণায় এসে ভোটারদের সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মতিউর রহমান সাগরের। একটি ফেসবুক লাইভ ভিডিওতে তিনি ভোটারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট দিলে বিএনপিকে দিতে হবে, অন্যথায় ঘরে শুয়ে থাকতে হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, যদি কেউ জামাত বা রাজাকারদের ভোট দেয় তাহলে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। তারই 13 মিনিটের দীর্ঘ লাইভ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। এই বক্তব্যটি স্পষ্টতই নির্বাচন আচরণবিধির চরম লঙ্ঘন। একজন প্রার্থীর এমন হুমকি ভোটারদের স্বাভাবিক ভোটদানের অধিকারকে মারাত্মকভাবে খর্ব করে এবং নির্বাচনী পরিবেশকে কলুষিত করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চারিদিকে সমালোচনার ঝড় উঠলে নেতা সাগর নিজেই তার ফেসবুক আইডি থেকে লাইভটি সরিয়ে নিলেও ততক্ষণে তা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে শরীয়তপুর 2 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান জানান, ভিডিওটি তাদের হাতে এসেছে এবং এটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেকটোরাল কমিটি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে নিজ দলের নেতার এমন বক্তব্যের দায় নিতে রাজি হননি নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি দাদন মুন্সি। তিনি বলেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঘটনাটি সত্য হলে দলীয়ভাবেও তার বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, নড়িয়া পূর্ব শাখা জামাত ইসলামীর আমির কাজী আবুল বাশার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে এবং জনগণই এর উপযুক্ত জবাব দেবে। তবে তারা বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন বলে জানান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের এমন উস্কানোমূলক বক্তব্য দেশের নির্বাচনী পরিবেশকে সংঘাতময় করে তোলার আশঙ্কা তৈরি করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।